হ্যালো ডিয়ার্স, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে গল্পটা স্টার্ট করব সেটা হচ্ছে দ্য টু প্যারটস, অর্থাৎ দুটি তোতা পাখি। প্যারট মানে হচ্ছে তোতা পাখি বা টিয়া পাখি, অর্থাৎ দুটির তোতা পাখি। এটা একটা মোরাল স্টোরি। এই সমস্ত গল্প পড়লে তোমরা অনায়াসে ইংলিশ শিখতে পারবে, অর্থাৎ এখানে যতগুলো গ্রামার, ভোকাবুলারি এবং নতুন নতুন ওয়ার্ড আছে এই সমস্ত কিছুই সবই শিখতে পারবে, কারণ এই সমস্ত গল্পগুলো তেমনটা কঠিন হয় না। তো একটু মন দিয়ে পড়লেই তোমরা প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে শিখতে পারবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে মিনিং করে উচ্চারণ করে বোঝাবার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শুরু করা যাক। দ্য টু প্যারটস, দুটি টিয়া পাখি। তো শুরু করা যাক। ওয়ান ডে, একদিন, এ হান্টার কট টু চিক্স ফ্রম এ প্যারটস নেস্ট। কি বলেছে? ওয়ান ডে মানে একদিন, এ হান্টার, হান্টার মানে হচ্ছে শিকারি, কট মানে হচ্ছে ধরা, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম ক্যাচ, কট, কট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এ হান্টার সাবজেক্ট, আর কট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। টু চিক্স এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা হচ্ছে অবজেক্ট। চিক্স মানে হচ্ছে ছানা বা টিয়া পাখিটির বাচ্চা। আর টু চিক্স এস লাগানো আছে কারণ এখানে দুটি বাচ্চার কথা বলা হয়েছে। চিক মানে হচ্ছে বাচ্চা, ফর্ম মানে থেকে, এ প্যারট, প্যারট মানে হচ্ছে টিয়া পাখি বা তোতা পাখি, আর নেক্সট মানে হচ্ছে বাসা। তাহলে পুরো মিনিংটা কী হচ্ছে? ওয়ান ডে একদিন, এ হান্টার কট একজন শিকারী ধরেছিল, টু চিক্স দুটি ছানা বা দুটি বাচ্চাকে, ফ্রম থেকে, এ প্যারটস নেস্ট একটি টিয়া পাখির বাসা থেকে। তো একদিন একজন শিকারী একটি টিয়া পাখির বাসা থেকে দুটি টিয়া পাখির বাচ্চা ধরে নিয়েছিল। হি পুট বোথ দ্য চিক্স ইন এ কেজ। হি বলতে কে? হি বলতে সেই হান্টারটা বা শিকারিটা। হি পুট সে রাখলো, বোথ দ্য চিক্স, বোথ মানে হচ্ছে উভয়, আর চিক্স মানে আমি বললাম চিক্স মানে হচ্ছে বাচ্চা, অর্থাৎ টিয়া পাখির বাচ্চা। ইন মানে মধ্যে, এ মানে একটি, কেজ মানে হচ্ছে খাঁচা। তো হি পুট সে রাখলো, এটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। পুট 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 ভার্বের 2 নম্বর ফর্ম পুটই হয়। হি পুট বোথ দ্য চিক্স সে রাখলো উভয় বাচ্চাকে, বা সে দুটি বাচ্চাকেই রাখলো, ইন এ কেজ একটি খাঁচাই, অর্থাৎ শিকারিটি টিয়া পাখির বাসা থেকে দুটি বাচ্চাকে নিয়ে এনেছিল এবং সেই দুটো বাচ্চাকে একটি খাঁচার মধ্যে রেখে দিল। আফটার এ ফিউ ডেজ, ওয়ান অফ দ্য চিক্স স্লিপড আউট অফ দ্য ওপেন্ড কেজ ডোর অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। কী বলছে? আফটার এ ফিউ ডেজ, আফটার মানে পরে, ফিউ মানে হচ্ছে কিছু, ডেজ মানে দিন, কিছুদিন পর বা কিছুদিন পর, ওয়ান অফ দ্য চিক্স, ওয়ান মানে এক জানি আমরা, ওয়ান মানে একটি বা একজন, ওয়ান অফ দ্য চিক্স মানে বাচ্চাগুলোর মধ্যে একটি, অফ মানে এর যেহেতু, তাই জন্য উল্টো দিক থেকে মানে করতে হবে আমাদের। তো ওয়ান অফ দ্য চিক্স মানে চিক্সদের একজন, অর্থাৎ বাচ্চাগুলোদের মধ্যে একটি, স্লিপড আউট অফ দ্য ওপেন কেজ মানে পিছলে গিয়েছিল। কোথা থেকে পিছলে গিয়েছিল? স্লিপড আউট মানে হচ্ছে পিছলে যাওয়া, ওপেন কেজ অর্থাৎ খোলা খাঁচা থেকে, ওপেন কেজ ডোর অর্থাৎ খোলা খাঁচার দরজা দিয়ে পিছলে চলে গিয়েছিল, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে এবং উড়ে পালিয়ে গিয়েছিল। কি বলছে পুরো মিনিংটা? হি পুট বোথ দ্য চিক্স ইন এ কেজ, সে উভয় বাচ্চাকে খাঁচার মধ্যে রাখলো। আফটার এ ফিউ ডেজ কিছুদিন পর, ওয়ান অফ দ্য চিক্স মানে একটি টিয়া পাখির বাচ্চা বা দুটি টিয়া পাখিদের বাচ্চার মধ্যে একটি টিয়া পাখির বাচ্চা, স্লিপড আউট অফ দ্য ওপেন কেজ ডোর অর্থাৎ খোলা খাঁচার দরজা দিয়ে পিছলে চলে গিয়েছিল, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে এবং উড়ে পালিয়ে গিয়েছিল। নেক্সট,
দ্য আদার চিক রিমেইন্ড উইথ দ্য হান্টার। আদার চিক মানে অন্য বাচ্চাটি, আদার মানে হচ্ছে অন্য, চিক মানে বাচ্চা, অন্য বাচ্চাটি রিমেইন্ড মানে থেকে গিয়েছিল, রিমেইন্ড মানে হচ্ছে থেকে যাওয়া, তো এটা পাস্ট ইনডিফিনিট আছে, ভার্বের 2 নম্বর ফর্ম। অন্য বাচ্চাটি থেকে গিয়েছিল উইথ, উইথ মানে সাথে, উইথ দ্য হান্টার অর্থাৎ শিকারির সাথে, তো অন্য বাচ্চাটি শিকারির সাথেই থেকে গিয়েছিল, ঠিক আছে। আর প্রথম বাচ্চাটা তো উড়ে পালিয়ে গিয়েছিল। দ্য ফার্স্ট চিক ফ্লিউ টু এ সেজ হাট অ্যান্ড টুক শেল্টার দেয়ার। দ্য ফার্স্ট চিক মানে প্রথম বাচ্চাটি, ফ্লিউ মানে উড়ে চলে গিয়েছিল, টু এ সেজ, সেজ মানে হচ্ছে ঋষি বা সাধু বা মুনি, তো ঋষির কুটিরে উড়ে চলে গেছিল। হাট মানে হচ্ছে কুড়ে, হাট মানে কুটির বা কুড়ে ঘর। তো দ্য ফার্স্ট চিক ফ্লিউ প্রথম বাচ্চাটি উড়ে চলে গিয়েছিল টু এ সেজ হাট একটি ঋষির কুটিরে, অ্যান্ড টুক শেল্টার এবং নিয়েছিল আশ্রয় দেয়ার মানে সেখানে, এবং সেখানে আশ্রয় নিয়েছিল। টুক মানে নেওয়া, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, টুক মানে নেওয়া, বা নিয়েছিল শেল্টার মানে আশ্রয়, তো নিয়েছিল আশ্রয় সেখানে, অর্থাৎ সেখানে আশ্রয় নিয়েছিল। তো পুরো মিনিংটা কী হচ্ছে, দ্য ফার্স্ট চিক ফ্লিউ টু এ সেজ হাট প্রথম বাচ্চাটি একটি ঋষির কুটিরে উড়ে চলে গিয়েছিল, অ্যান্ড টুক শেল্টার দেয়ার এবং নিয়েছিল আশ্রয় সেখানে, অর্থাৎ সেখানে আশ্রয় নিয়েছিল। দ্য হান্টার হ্যাড ফ্রেন্ডশিপ উইথ মেনি নোটোরিয়াস ক্রিমিনালস অ্যান্ড রবার্স। কী বলছে, দ্য হান্টার, হান্টার মানে সেই শিকারিটি, হ্যাড মানে ছিল, আমরা আগেই বলেছি বক্তার অধীনে কিছু থাকলে হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলো বসে, তো এটা পাস্টে আছে তাই জন্য হ্যাড বসেছে। দ্য হান্টার মানে শিকারিটির ছিল, দ্য হান্টার হ্যাড শিকারিটির ছিল, কী ছিল, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব ছিল, শিকারিটির বন্ধুত্ব ছিল, উইথ মানে সাথে, উইথ মেনি নোটোরিয়াস ক্রিমিনালস, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, আর ক্রিমিনালস মানে হচ্ছে অপরাধী, রবার্স মানে হচ্ছে ডাকাত, তো উইথ মানে সাথে অনেক কুখ্যাত এবং অনেক কুখ্যাত ক্রিমিনাল বা অনেক কুখ্যাত অপরাধী এবং ডাকাতদের সাথে বন্ধুত্ব ছিল। তো পুরো মিনিংটা কী হচ্ছে, দ্য হান্টার হ্যাড ফ্রেন্ডশিপ শিকারিটির বন্ধুত্ব ছিল উইথ মেনি নোটোরিয়াস ক্রিমিনালস অ্যান্ড রবার্স অনেক কুখ্যাত অপরাধী এবং ডাকাতদের সাথে, অর্থাৎ শিকারিটির অনেক কুখ্যাত অপরাধী এবং ডাকাতদের সাথে বন্ধুত্ব ছিল বা ফ্রেন্ডশিপ ছিল। দে উড অফেন ভিজিট হিজ হাউস অ্যান্ড হ্যাচ এ প্ল্যান্স অফ রবরি। দে, দে বলতে কারা, অর্থাৎ এই যে নোটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত অপরাধী এবং ডাকাতরা। তো দে উড অফেন ভিজিট হিজ হাউস, তারা, অফেন মানে হচ্ছে প্রায়, ভিজিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা, হিজ মানে তার, হাউস মানে ঘর। কি বলছে, দে উড অফেন ভিজিট হিজ হাউস, তারা প্রায় তার ঘরে আসতো বা তারা তার ঘরে যেত বা সাক্ষাৎ করতে যেত। অ্যান্ড হ্যাচ এ প্ল্যান, হ্যাচ মানে কোনো একটা পরিকল্পনার সৃষ্টি করা বা কোনো একটা পরিকল্পনা পাকানো, হ্যাচ এ প্ল্যান অফ রবরি, আর প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, রবরি মানে হচ্ছে ডাকাত, রবরি মানে হচ্ছে ডাকাতি, অর্থাৎ ডাকাতির পরিকল্পনা করত বা ডাকাতির পরিকল্পনা পাকাতো। কি বলছে, দে উড অফেন ভিজিট হিজ হাউস, তারা প্রায় তার ঘরে আসতো, অ্যান্ড হ্যাচ এ প্ল্যান এবং ষড়যন্ত্র পাকাতো, হ্যাচ মানে হচ্ছে ষড়যন্ত্র পাকানো, অফ রবরি এবং রবরির বা ডাকাতির বা লুণ্ঠনের ষড়যন্ত্র পাকাতো, অর্থাৎ তারা শিকারির ঘরে আসতো এবং কিভাবে ডাকাতি করা যায়, চুরি করা যায়, এই সমস্ত কিছুর পরিকল্পনা তারা সেখানে ষড়যন্ত্র করত বা ষড়যন্ত্র পাকাতো। দ্য প্যারট হ্যাড বিন সিইং দোজ নোটোরিয়াস ভিজিটর্স এভরিডে অ্যান্ড লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ। দ্য প্যারট অর্থাৎ টিয়া পাখিটি হ্যাড বিন সিইং দোজ নোটোরিয়াস ভিজিটর্স এভরিডে। তো হ্যাড বিন সিইং, তো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য প্যারট টিয়া পাখিটি দেখতো, দোজ মানে ওই, দোজ মানে হচ্ছে সেই সমস্ত নোটোরিয়াস ভিজিটর্সকে, অর্থাৎ কুখ্যাত দর্শনার্থীদের বা আগন্তুককে, ভিজিটর্স মানে হচ্ছে দর্শনার্থী বা আগন্তুক মানে যারা আসতো ওই শিকারিটির বাড়িতে ষড়যন্ত্র পাকানোর জন্য। তো কি বলছে, দ্য প্যারট হ্যাড বিন সিইং দোজ নোটোরিয়াস
ভিজিটর্স এভরিডে, টিয়া পাখিটি এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন, টিয়া পাখিটি প্রত্যেক দিন সেই কুখ্যাত আগন্তুকদের বা দর্শনার্থীদের দেখত, অ্যান্ড লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ, এবং শিখত তাদের ভাষা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং তাদের ভাষা শিখত। অর্থাৎ টিয়া পাখিটি সেই কুখ্যাত ভিজিটর্সদের দেখতো প্রত্যেক দিন এবং তাদের ভাষা শিখতো। অর্থাৎ তারা যে রিহার্সাল দিতে আসতো, কিভাবে ডাকাতি করা যায়, চুরি করা যায়, এই সমস্ত ষড়যন্ত্র পাকাতে আসতো, তো তাদের ভাষাগুলো কিন্তু টিয়া পাখিটি আস্তে আস্তে শিখে নিচ্ছিল। নেক্সট প্যারা। ওয়ান ডে, একদিন, এ কিং কেম টু দ্য ফরেস্ট ফর হান্টিং। একদিন এ কিং, রাজা, কেম মানে এসেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। তো কি বলছে, ওয়ান ডে একদিন, এ কিং কেম একজন রাজা এলেন, টু এ ফরেস্ট মানে জঙ্গলের দিকে এলেন বা জঙ্গলে এলেন, ফরেস্ট মানে জঙ্গল বা বন, বনে এলেন, ফর হান্টিং মানে শিকারের জন্য। তো আমরা জানি আগেকার দিনে রাজারা শিকারের খুব শখিন ছিলেন, তারা ঘোড়ায় চড়ে শিকারে যেতেন, তো সেই রকম কিছু বলা হয়েছে। ওয়ান ডে একদিন, এ কিং কেম টু দ্য ফরেস্ট একদিন একজন রাজা জঙ্গলে এলেন, ফর হান্টিং শিকারের জন্য, ফর মানে জন্য, হান্টিং মানে শিকার। হোয়াইল চেসিং এ ডিয়ার হি কেম ক্লোজ টু দ্য হান্টার্স হাট। কি বলছে, হোয়াইল, হোয়াইল মানে যখন, চেসিং এ ডিয়ার, চেস মানে হচ্ছে পিছু করা বা ধাবা করা, এ ডিয়ার মানে হরিণ। অর্থাৎ একটি হরিণকে চেস করার সময় বা একটি হরিণকে ধাবা করার সময়, হি কেম তিনি আসলেন, ক্লোজ মানে খুব কাছাকাছি আসলেন, ক্লোজ মানে হচ্ছে কাছাকাছি, তো সে খুব কাছাকাছি আসলেন, টু দ্য হান্টার্স হাট শিকারিটির কুটিরে। অর্থাৎ যখন তিনি একটি হরিণকে ধাবা করলেন, তখন তিনি শিকারিটির কুটিরের কাছাকাছি চলে এলেন। দ্য প্যারট টিয়া পাখিটি ক্রাইড আউট শার্পলি, শার্পলি মানে হচ্ছে তীক্ষ্ণ কণ্ঠস্বরে বা কর্কট স্বরে। তো দ্য প্যারট মানে টিয়া পাখিটি ক্রাইড মানে চেঁচিয়ে উঠলো, ক্রাইড আউট মানে চেঁচিয়ে উঠলো, শার্পলি মানে তীক্ষ্ণ কণ্ঠস্বরে বা কর্কট স্বরে টিয়া পাখিটি চেঁচিয়ে উঠলো, এ ভিজিটর ইজ কামিং একজন দর্শনার্থী আসছে বা একজন আগন্তুক আসছে বা কেউ একজন আসছে, এরকম বলছে একদম কর্কট স্বরে টিয়া পাখিটি। বি রেডি, রেডি হও বা প্রস্তুত হও, টু রব হিম তাকে লুণ্ঠন করতে, রব মানে হচ্ছে লুণ্ঠন করা বা লুটা, টু রব হিম, হিম মানে তাকে। অর্থাৎ যখন রাজা শিকারিটির কুটিরের কাছে মানে কাছাকাছি এলো, তখন টিয়া পাখিটি চেঁচিয়ে একদম কর্কট স্বরে বলছে কি, রেডি হও একজন ভিজিটার আসছে, তাকে লুটার জন্য রেডি হও সবাই। স্ক্যার্ড উইথ দিজ রিমার্কস, স্ক্যার্ড মানে হচ্ছে ভীত হয়ে, উইথ দিজ রিমার্কস মানে এইরকম মন্তব্যে ভীত হয়ে, এরকম মন্তব্যে ভীত হয়ে, দ্য কিং পুলড দ্য রেন রাজা টানলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, রাজাটি টানলেন, দ্য রেন মানে লাগাম টানলেন, অর্থাৎ তিনি ঘোড়ায় চড়ে এসেছিলেন, তাই জন্য এইরকম মন্তব্য শুনে তিনি কিন্তু ভয়ে তার লাগামটি টানলেন, অ্যান্ড রোড অ্যাওয়ে সুইফটলি এবং দ্রুত সেখান থেকে চলে গেলেন। সুইফটলি মানে হচ্ছে দ্রুত, আর রোড, রোড রাইট থেকে রোড এসছে, রাইট রোড, রোড রাইড মানে হচ্ছে রাইড করা বা এমন কোনো যানবাহন যেটার পিঠের উপরে চেপে চালানো হয়, পিঠের উপর চড়ে চালানো হয়, যেরকম হর্স রাইডিং বা সাইকেল রাইডিং এরকম। তো কি বলছে, দ্য কিং পুলড দ্য রেন রাজা মানে এইরকম স্ক্যার্ড উইথ দিজ রিমার্কস এইরকম মন্তব্যে ভীত হয়ে, দ্য কিং পুলড দ্য রেন রাজা তার লাগামটি টানলেন, অ্যান্ড রোড অ্যাওয়ে সুইফটলি এবং দ্রুত সেখান থেকে চলে গেলেন। দ্য প্যারটস কল চেস্ট হিম ফ্রম বিহাইন্ড, কিল হিম হি ইজ রানিং অ্যাওয়ে। দ্য প্যারটস কল মানে টিয়া পাখিটির আওয়াজ বা টিয়া পাখিটির কথা, চেস্ট হিম তাকে পিছু করতে লাগলো বা তাকে পিছু করলো বা ধাবা করলো, অর্থাৎ তিনি তাড়াতাড়ি করে ভয় পেয়ে লাগাম টেনে ঘোড়া নিয়ে যাচ্ছিলেন, আর পিছন দিক থেকে তার কর্কশ আওয়াজ তাড়া করতে লাগলো, কি চোর পালাচ্ছে চোর পালাচ্ছে এইভাবে। দ্য প্যারটস কল চেস্ট হিম টিয়া পাখির আওয়াজ তাকে পিছু করতে লাগলো, ফ্রম বিহাইন্ড পিছন থেকে টিয়া পাখির আওয়াজ তাকে ধাবা করতে লাগলো বা পিছু করতে লাগলো। কি বলছে, কিল হিম তাকে হত্যা করো, তাকে হত্যা করো,
হি ইজ রানিং অ্যাওয়ে, সে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ পিছন দিক থেকে টিয়া পাখিটি কিন্তু রাজাকে তাড়া করতে লাগলো তার কথার মাধ্যমে। কি বলছে? কিল হিম, হত্যা করো তাকে, হত্যা করো। হি ইজ রানিং অ্যাওয়ে, সে পালিয়ে যাচ্ছে। নেক্সট, আফটার ট্রটিং সাম ডিস্ট্যান্স দ্য কিং কেম অ্যাক্রস ইয়েট অ্যানাদার হাট। আফটার ট্রটিং মানে হচ্ছে ঘোড়া নিয়ে চলে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ তিনি যেহেতু ঘোড়ার উপর চড়ে আছেন, তাই জন্য ঘোড়ার উপরে চলে গিয়ে যাওয়াকে ট্রটিং বলে, ট্রট করা, ঠিক আছে। তিনি যদি শুধু এমনি হেঁটে যেতেন তাহলে এখানে গোয়িং হতো, আফটার গোয়িং সাম ডিস্ট্যান্স, কিছু দূর ডিস্ট্যান্স যাওয়ার পর। কিন্তু তিনি যেহেতু এখন ঘোড়ায় চড়ে আছেন, তাই জন্য ট্রট করে, ঠিক আছে। তো আফটার ট্রটিং সাম ডিস্ট্যান্স, কিছু দূর যাওয়ার পর, ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব, কিছু দূরত্ব যাওয়ার পর, দ্য কিং কেম, রাজা আসলেন, অ্যাক্রস ইয়েট অ্যানাদার হাট, মানে অন্য একটি কুটিরের কাছাকাছি আসছিলেন। অ্যাক্রস মানে হচ্ছে ধারের কাছে বা কাছাকাছি, ইয়েট মানে হচ্ছে আবার, অ্যানাদার মানে হচ্ছে আর একটা, হাট মানে কুটির বা কুড়ে ঘর। তাহলে আফটার ট্রটিং সাম ডিস্ট্যান্স, কিছু দূর যাওয়ার পর বা কিছু দূর অতিক্রম করার পর, দ্য কিং কেম অ্যাক্রস ইয়েট অ্যানাদার হাট, রাজাটি অন্য একটি কুটিরের কাছাকাছি এলেন। আউটসাইড দ্য হাট মানে কুটিরের বাইরে, আউটসাইড মানে হচ্ছে বাইরে, দ্য হাট মানে হচ্ছে কুটির বা কুড়ে ঘর। কুড়ে ঘরটির বাইরে দেয়ার ওয়াজ এ প্যারট সিটিং, কুটিরের বাইরে একটি টিয়া পাখি বসেছিল বা তোতা পাখি বসেছিল, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ প্যারট সিটিং, একটি টিয়া পাখি বসেছিল। আগেই বলেছি দেয়ারের মানে হবে না, কারণ দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে আছে। বাক্যকে শুরু করার জন্য এই দেয়ারটিকে সাবজেক্ট রূপে আনা হয়েছে, কারণ এই বাক্যটিতে সাবজেক্ট নেই, তাই জন্য। আউটসাইড দ্য হাট, কুড়ে ঘরটির বাইরে একটি টিয়া পাখি বসেছিল। দ্য প্যারট স্পোক ইন সুইট ভয়েস, দ্য প্যারট মানে টিয়া পাখিটি, স্পোক মানে বলল, ইন সুইট ভয়েস মিষ্টি সুরে বা মধুর কণ্ঠস্বরে বলল, ওয়েলকাম স্বাগত, ও অনারেবল গেস্ট, ও সম্মানীয় অতিথি। অনারেবল মানে হচ্ছে সম্মানীয়। তো কি বলছে? দ্য প্যারট স্পোক ইন সুইট ভয়েস, টিয়া পাখিটি মধুর স্বরে বলল, ওয়েলকাম স্বাগত, ও অনারেবল গেস্ট, ও সম্মানীয় অতিথি, প্লিজ কাম ইনসাইড অ্যান্ড সিট কমফোর্টেবলি। কি বলছে? প্লিজ দয়া করে ভেতরে আসো, কাম মানে আসো, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, দয়া করে ভেতরে আসো, অ্যান্ড সিট এবং বসো, কমফোর্টেবলি মানে আরাম করে, ঠিক আছে। দ্য কিং রাজাটি ওয়াজ অ্যামাজড টু সি সাচ এ ওয়েল ম্যানার্ড প্যারট, দ্য কিং মানে রাজা, ওয়াজ অ্যামাজড মানে বিস্মিত হয়ে গেলেন, ঠিক আছে। অ্যামাজ মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া বা চমকে যাওয়া বা অবাক হয়ে যাওয়া। দ্য কিং ওয়াজ অ্যামাজড, রাজা বিস্মিত হয়ে গেলেন। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের সূত্রে আছে। প্যাসিভের সূত্র আমরা জানি প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। তো এখানে আমরা জানি প্যাসিভের সূত্র কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। তো এখানেও ঠিক তেমনি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের সূত্রে আছে সাবজেক্ট, দ্য কিং সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অ্যামাজড ভার্বের 3 নম্বর ফর্ম বা V3। দ্য কিং ওয়াজ অ্যামাজড, রাজা বিস্মিত হয়ে গেলেন, টু সি মানে দেখতে পেয়ে বা দেখে, ইনফিনিটিভ আছে, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয় বা দেখে। রাজা বিস্মিত হয়ে গেলেন টু সি সাচ ওয়েল ম্যানার্ড প্যারট, এরকম ভদ্র পাখি দেখে বা এরকম ভদ্র তোতা পাখি দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন। ওয়েল ম্যানার্ড মানে হচ্ছে ভদ্র বা ভালো আচরণওয়ালা। তো রাজা এরকম ভদ্র তোতা পাখি দেখে অবাক হয়ে গেলেন। সাচ মানে হচ্ছে এইরকম। নেক্সট, দ্যাট ভেরি মুমেন্ট, ঠিক সেই মুহূর্তে, এখানে ভেরি লাগানো হয়েছে কারণ সেই মুহূর্তেরই কথা বলা হয়েছে, অর্থাৎ ওই মুহূর্তটিকে জোর করে বলা হয়েছে, অর্থাৎ এখানে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ কোন মুহূর্ত? সেই মুহূর্তেই। কোন মুহূর্তে? যখন রাজা কুটিরের কাছাকাছি এসে পৌঁছালেন এবং তাকে টিয়া পাখিটি স্বাগত জানালেন, সেই মুহূর্তে। দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে,
এ সেজ কেম আউট অফ দ্য হাট, একজন ঋষি কেম মানে বেরিয়ে এলেন, আউট অফ দ্য হাট মানে কুঁড়ে ঘরের থেকে। ঠিক সেই মুহূর্তে একজন ঋষি কুটির থেকে বাইরে বেরিয়ে এলেন। অ্যান্ড ওয়েলকাম দ্য কিং, এবং রাজাকে স্বাগত জানালেন, এবং রাজাকে স্বাগত জানালেন। কি বলছে, দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে বা ঠিক সেই সময় এ সেজ কেম আউট অফ দ্য হাট, একজন ঋষি হাট থেকে বেরিয়ে এলেন বা কুটির থেকে বেরিয়ে এলেন। অ্যান্ড ওয়েলকাম দ্য কিং, এবং রাজাকে স্বাগত জানালেন। ইট ওয়াজ এ হাট অফ সেজ, এটা ছিল কুঁড়েঘর অফ সেজ, অর্থাৎ এটা একটা ঋষির কুঁড়েঘর ছিল। অফ মানে এর, ঋষির কুঁড়েঘর ছিল। দ্য প্যারট, টিয়া পাখিটি এগেইন সেড, এবং বলল। দ্য প্যারট এগেইন সেড, টিয়া পাখিটি আবার বলল। এগেইন মানে হচ্ছে আবার, সেড মানে বলল। তো তোতা পাখিটি আবার বলল, প্লিজ ড্রিঙ্ক কোল্ড ওয়াটার অ্যান্ড হ্যাভ সাম ফ্রুটস। কি বললো টিয়া পাখিটি? প্লিজ, দয়া করে পান করো ঠান্ডা জল। কোল্ড মানে ঠান্ডা, ওয়াটার মানে জল, আর ড্রিঙ্ক মানে পান করা। দয়া করে ঠান্ডা জল পান করুন। অ্যান্ড হ্যাভ সাম ফ্রুটস, এবং কিছু ফল নিন বা কিছু ফল খান। এক্সকে মিনিংটা কী হচ্ছে? দ্য প্যারট এগেইন সেড, টিয়া পাখিটি আবার বলল, প্লিজ ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, দয়া করে ঠান্ডা জল পান করুন। অ্যান্ড হ্যাভ সাম ফ্রুটস, এবং কিছু ফল খান বা কিছু ফল নিন। দ্য কিং দেন কিং কুড নট রিমেইন কোয়াইট, দেন মানে তখন, দ্য কিং মানে রাজা, কুড নট এটা একটা মডেল অক্সিলারি, পাস্টে ব্যবহার করা হয়েছে, ক্যান থেকে কুড এসছে। দেন তারপর দ্য কিং কুড নট, ক্যান মানে পারা, কুড নট মানে পারলো না, কুড নট পারলো না, রিমেইন মানে থাকা, রিমেইন মানে হচ্ছে থাকা, কোয়াইট মানে হচ্ছে চুপ। তারপর রাজা চুপ থাকতে পারলেন না। দেন দ্য কিং কুড নট রিমেইন কোয়াইট, তারপর রাজা পারলেন না থাকতে চুপ, রিমেইন মানে থাকা। তো তারপর রাজা চুপ থাকতে পারলেন না। হি আস্কড, তিনি বললেন, আস্ক মানে বলা বা জিজ্ঞাসা করা। হি আস্কড দ্য সেজ, তিনি ঋষিকে বললেন, ও হার্মড ম্যান, ও লার্নড ম্যান, তিনি বললেন, ও লার্নড মানে হচ্ছে বিদ্বান বা শিক্ষিত, ও বিদ্বান মানুষ বা ও বিদ্বান মানব, আই মেট এ সিমিলার লুকিং প্যারট ইন দ্য হার্ট অফ এ হান্টার। বলছে, ও বিদ্বান মানব, আই মিট এ সিমিলার লুকিং প্যারট, আমি একই রকম দেখতে এক টিয়া পাখির সাথে সাক্ষাৎ করেছি, বা আমি একই রকম দেখতে টিয়া পাখি দেখেছি। মিট মানে সাক্ষাৎ করা বা দেখা, সিমিলার মানে হচ্ছে একই রকম, আর সিমিলার লুকিং মানে হচ্ছে একই রকম দেখতে, অর্থাৎ আমি একই রকম দেখতে একটি টিয়া পাখি দেখেছি ইন দ্য হার্ট অফ এ হান্টার, একটি শিকারীর কুটিরে বা একটি শিকারীর কুঁড়ে ঘরে। তো কি বলছে রাজা, কি ও লার্ন ম্যান, ও বিদ্বান মানব, আমি একরকম দেখতে একটি টিয়া পাখিকে একটি শিকারীর কুটিরে দেখেছি। দ্য প্যারট ওয়াজ রুড, পাখিটি ছিল অভদ্র, রুড মানে হচ্ছে অভদ্র বা অশিষ্ট, পাখিটি ছিল অশিষ্ট বা অভদ্র। হি ওয়াজ স্পিকিং ইন ফাউল অ্যান্ড থ্রেটিং ল্যাঙ্গুয়েজ, হি ওয়াজ স্পিকিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। হি ওয়াজ স্পিকিং, সে বলছিল, হি বলতে ওই টিয়া পাখিটা, যে টিয়া পাখিটি শিকারীর কুটিরে ছিল, সেই টিয়া পাখিটির ব্যাপারে বলছে। কে বলছে? রাজা। হি ওয়াজ স্পিকিং, সে বলছিল, ইন ফাউল মানে নোংরা, অ্যান্ড থ্রেটিং মানে হুমকিমূলক, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তো সে নোংরা এবং হুমকিমূলক ভাষায় কথা বলছিল। অর্থাৎ শিকারীর ঘরে যে পাখিটা ছিল সে কিন্তু হুমকি এবং নোংরা ভাষায়, হুমকিমূলক এবং নোংরা ভাষায় কথা বলছিল। হেয়ার আই অ্যাম সিইং দিস প্যারট হু স্পিক্স নাইসলি অ্যান্ড ইজ ভেরি ওয়েল বিহেভড। কী বলছে? হেয়ার মানে এখানে, আই অ্যাম সিইং আমি দেখতে পাচ্ছি, দিস প্যারট মানে এই তোতা পাখিটিকে, হু স্পিক্স যে বলে, স্পিক্স মানে বলা বা কথা বলা, হু স্পিক্স বলে, নাইসলি যে সুন্দরভাবে কথা বলে, নাইসলি মানে সুন্দরভাবে, অ্যাডভার্ব। তো হেয়ার আই অ্যাম সিইং দিস প্যারট, এখানে আমি টিয়া পাখিটিকে দেখতে পাচ্ছি, হু স্পিক্স নাইসলি যে সুন্দরভাবে কথা বলে বা যে সুন্দরভাবে কথা বলছে, অ্যান্ড ইজ ভেরি ওয়েল বিহেভড এবং যে খুব ভদ্র, ওয়েল বিহেভড মানে হচ্ছে ভদ্র, বা যে ভদ্র আচরণ করে তাকে ওয়েল বিহেভড বলে।
Here I am seeing this parrot who speaks nicely and is very well behaved. এখানে আমি তোতা পাখিটিকে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে কথা বলে এবং ভদ্র আচরণ করে। হোয়াই ইজ দিস ডিফারেন্স? কেন এরকম পার্থক্য? এই পার্থক্য কেন? রাজা ঋষিটিকে বললেন কি এইরকম পার্থক্য কেন? আপনার কাছে যে টিয়া পাখিটি আছে সে কত সুন্দর ভদ্রভাবে কথা বলছে, আর শিকারীর ঘরে যে পাখিটি আছে সে কত অভদ্র এবং হুমকিমূলক কথা দিয়ে আমাকে ভীত করে দিল। নেক্সট প্যারা, তারপর কি বলছে দেখো। দ্য সেজ স্মাইল্ড। সেজ মানে হচ্ছে ঋষি, ইসমাইল মানে হচ্ছে মুচকি হাসা বা মৃদু হাসা। তো দ্য সেজ স্মাইল্ড, ঋষিটি হাসলেন। ইটস বিকজ, ইটস অর্থাৎ এটা ইট ইজ এর শর্ট ফর্ম, ইটস বিকজ অফ দ্য কোম্পানি ইন হুইচ দ্য বার্ডস আর লিভিং। কি বলছে? ইট ইজ বিকজ অফ দ্য কোম্পানি, এটা সঙ্গীর কারণে। বিকজ অফ এটা একটা ফ্রেজ, বিকজ অফ একটা ফ্রেজ, বিকজ অফ মানে হচ্ছে কারণে, অর্থাৎ বিকজ থেকে অফ পর্যন্ত এর সম্পূর্ণ মানে হচ্ছে কারণে। বলছে ইট ইজ বিকজ অফ দ্য কোম্পানি, এটা সঙ্গীর কারণে। ইন হুইচ যেখানে, দ্য বার্ডস আর লিভিং যেখানে পাখিগুলো থাকছে। অর্থাৎ তিনি মুচকি হেসে বললেন কি এটা সঙ্গীর কারণে যেখানে ওই পাখিগুলো থাকছে। হেয়ার এখানে, দিস প্যারট লিসেন্স টু দ্য নাইস অ্যান্ড জেন্টেল ওয়ার্ডস। এখানে দিস প্যারট, এখানে এই পাখিটি লিসেন্স মানে শুনে বা শুনছে টু দ্য নাইস অ্যান্ড জেন্টেল মানে সুন্দর এবং ভদ্র ওয়ার্ডস মানে কথাবার্তা। এখানে টিয়া পাখিটি ভদ্র এবং সুন্দর কথাবার্তা শোনে। সো হি ইজ লার্নিং দ্য সেম, তাই সে একই রকম শিখছে বা তাই সে সেটাই শিখছে, অর্থাৎ যেরকম ভাষা শিখছে বা ভাষা শুনছে সেটাই সে শিখছে। পারহ্যাপস, পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। পারহ্যাপস দ্য আদার প্যারট ইজ ইন দ্য কন্ট্যাক্ট অফ রং পিপুল অ্যান্ড দাস লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ। কী বলছে? পারহ্যাপস মানে সম্ভবত, দ্য আদার প্যারট মানে অন্য টিয়া পাখিটি বা অন্য তোতা পাখিটি, ইজ ইন দ্য কন্ট্যাক্ট অফ রং পিপল, অন্য তোতা পাখিটি হচ্ছে ভুল মানুষের সংস্পর্শে, অর্থাৎ অন্য টিয়া পাখিটি ভুল মানুষের সংস্পর্শে আছে। তো ঋষি কিন্তু বুঝতে পেরে নিয়েছেন, তিনি বলছেন কি হয়তো ওই অন্য পাখিটি বা অন্য তোতা পাখিটি ভুল মানুষের সংস্পর্শে আছেন। কন্ট্যাক্ট মানে হচ্ছে সংস্পর্শ বা কাছাকাছি, রং পিপুল মানে হচ্ছে ভুল মানুষ, আর অফ মানে এর ভুল মানুষের সংস্পর্শে আছে। অ্যান্ড দাস লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ, এবং এই কারণে, দাস মানে হচ্ছে এই কারণে বা এইভাবে, অ্যান্ড দাস লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ এবং এই কারণে তাদের ভাষা শিখছে। অর্থাৎ ওই টিয়া পাখিটি ভুল মানুষের সংস্পর্শে আছে বা তার সঙ্গীটি খারাপ বা খারাপ মানুষের সাথে আছে, তাই জন্য সে খারাপ ভাষা শিখছে। মোরাল কি বলছে? অলওয়েজ লিভ ইন এ গুড কোম্পানি অ্যাজ ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার। কি বলছে? অলওয়েজ মানে সর্বদা, লিভ মানে বাস করো, অলওয়েজ লিভ বা লিভ মানে বাস করা বা থাকা, অলওয়েজ মানে সর্বদা থাকো, ইন এ গুড অর্থাৎ ভালো, কোম্পানি মানে সঙ্গী, সর্বদা ভালো সঙ্গীর সাথে থাকো। অ্যাজ ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, কারণ এটা আমাদের ব্যক্তিত্ব এবং আচরণে দারুণ প্রভাব ফেলে বা দুর্দান্ত প্রভাব ফেলে। একসঙ্গে কি হচ্ছে? অলওয়েজ লিভ ইন এ গুড কোম্পানি অ্যাজ ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, সর্বদা ভালো সঙ্গী সাথীদের সাথে থেকো, কারণ এটা আমাদের ব্যক্তিত্ব এবং আচরণের দারুণ প্রভাব ফেলে। তো আমরা জানি সঙ্গদোষেই মানুষ খারাপ হয়, ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু শেখা যায় এবং খারাপদের সাথে মিশলে খারাপই হয়ে যায়। তো এই ছিল মোরাল। আশা করি তোমরা এখান থেকে অনেক গ্রামার, নতুন নতুন ভোকাবুলারি শিখতে পেরেছো এবং নতুন নতুন মিনিংও। তো তোমরা যদি এই ধরনের মোরাল স্টোরি বাড়িতে পড়ার প্র্যাকটিস করো, তাহলে তোমরা ধীরে 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 অনায়াসে ইংরেজি বলতে পারবে এবং ইংরেজি পড়তে পারবে, এবং সেই সঙ্গে যে কোনো টেক্সট, যে কোনো স্টোরি অনায়াসে পড়তে পারবে এবং তাদের মিনিং বুঝতে পারবে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং
বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি কমেন্টে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।